বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা একদিকে নীল পোলাও বানাতে ব্যস্ত, এর মধ্যেই বড়রা ডাইনিং ঘরে চলে আসে। আর নববর্ষের কি নিয়ম যে বড়রা ছোটদের আশীর্বাদ করবে আর ছোটরা বড়দের প্রণাম করবে, কিন্তু আশীর্বাদ করতে গেলে লাগে দুব্বা। তাই এখন কথা যাচ্ছে দুব্বা তুলতে। সেখানে গিয়েই সে প্রথম প্রমাণ পায় যে কিভাবে মুকুটটা চুরি হয়েছে। এরপর কথা ফিরে আসে, তারপর বড়রা ছোটদের আশীর্বাদ করে আর ছোটরাও বড়দের প্রণাম করে। কিন্তু এভি তো এসবের মধ্যে থাকে না, কিন্তু তাতে শশীভূষণ গুহ আর রেণুকা গুহর কোনো মনোকষ্ট নেই, কারণ তারা প্রথম থেকেই জানে যে এভি কাউকে প্রণাম করে না আর এইসব রিচুয়ালস সে মানে না। কিন্তু এভির যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সেটা তাদের চোখে পড়েছে। একদিন এমন দিন আসবে এভি নিজের থেকেই ওনাদের প্রণাম করবে। যাই হোক, এখন বড়রা চায় যে নববর্ষের দিনটা ছোটরা বড়রা সবাই মিলে একসাথে খুব আনন্দ করে দিনটা কাটাবে। কিন্তু প্রিয়ানি তো নেই, তারা চলে গেছে তার বন্ধুদের বাড়িতে, সেখানে পুজো টুজো হচ্ছে, আনন্দ করবে এইসব করতে। তবে গুহ বাড়িতে ছোটরা যাতে ভালোভাবে থাকে, স্বাধীনভাবে বাঁচতে পারে সেটা দেখভাল করে এভি। এইদিকে এভি চলে গেছে মমস ক্যাফেতে, সে আবার কিছু খেয়ে যায়নি। এইদিকে কথার হাতের বানানো নীল পোলাও খেয়ে সবাই সুনাম করে, কিন্তু এভি খায়নি, এই জন্য কথার তো মনটা খারাপ। তাই কথা চলে গেছে ওই নীল পোলাও নিয়ে মমস ক্যাফেতে। এভিকে খেতে বলে, এভি তো প্রথমে খেতে চাইছিল না, তারপর কথা ব্ল্যাকমেল করা শুরু করে, কিন্তু এতেও কোনো কাজ হলো না। এদিকে এভি ভাবছে যে না, কথা এখনো অবধি আমাকে তার মন থেকে সরাতে পারছে না, এটা কিন্তু ঠিক না। আর এদিকে কথা ভাবছে যে কি করলে এভি খাবারটা খেতে পারে। কথা তখন বলে, আমি বুঝতে পেরেছি পাচক মশাই, আপনার থেকে আমি ভালোই রান্নাটা করি, তো তাই আপনার হিংসা হচ্ছে, তাই আপনি খাচ্ছেন না, তাই তো? এরপর এভি এই কথাটা শুনে রেগে যায় আর খাবারটা খেয়েই ফেলে। খেয়ে সে বলে যে ভালোই হয়েছে, তবে আমার মতো বা আমার মায়ের মতো কিন্তু খাবারটা হয়নি, তবে আবার খুব খারাপও হয়নি। তখনই কথা জানতে পারে যে এভির মা খুবই ভালো রান্না করত। ম্যান্ডি এইসব দৃশ্য দেখে খুবই রেগে যায়, এসে বলে যে এভি, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে বাইরে খেতে যাব, কিন্তু সেটা তো হচ্ছে না, কিন্তু তাহলে কি করা যায় সেটাই ভাবছে। এভি বাইরে গেছে, এখন ম্যান্ডি কথার পেছনে লেগে পড়েছে, বলে কিনা যে এভিকে নিয়ে সে বাইরে যাবে। কথা বলে আজকে পাচক মশাই কোনো বাইরে যাবে না, আজকে আমাদের বাড়িতে জলসা আছে, সেখানে পাচক মশাইকে থাকতে হবে। এটা এখন শুনে ফেলেছে এভি। এভি কি করবে না করবে সেটা এভিরই ব্যাপার। তবে কথা যাওয়ার সময় এভিকে বলে যায়, আপনি যদি জলসায় ফেরেন তাহলে মুকুট চুরির প্রমাণ আপনাকে আমি দেখাতে পারি। এখন এভি ভাবে তাহলে কি কথা কিছু খোঁজ পেয়েছে নাকি। আগামী পর্বে দেখা যাচ্ছে কথার কথা শুনে এখন এভি পৌঁছে গেছে বাড়ি, আর দেখা যাচ্ছে জলসাতেও এভি যোগদান করছে। তবে এবারে নবীন ভার্সেস প্রবীণদের জলসা নয়, এবার ছেলে ভার্সেস মেয়েদের জলসা। এই জলসাটা কেমন হতে চলেছে সেটাই দেখবার। তবে এই জলসাতেই এখন এভি কথাকে কথা দিয়ে বসেছে যে তারা একসাথে মিলে মুকুট চোরকে খুঁজে বের করবে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।